নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় বিসঙ্গতি শিলচরে, তীব্র প্রতিবাদ ভোটারদের। গৌরব গগৈর বরাক প্রবেশ নিষিদ্ধ বলে হুঙ্কার আকসার। হারাং নদীর করাল স্রোতে ভেসে গেল বাঁশের সাঁকো, ফের দুর্ভোগে ভাঙ্গার পাড়ের মানুষ। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে কাছাড়ের জেলা শাসককে স্মারকলিপি প্রদান, অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন শিলচরের স্থানীয়দের। এবার সংবাদ বিস্তারিত। শিলচরে 746 জন ভোটারের নাম এক ওয়ার্ড থেকে চলে গেল আরেক ওয়ার্ডে। ম্যাপের মাধ্যমে শিলচর পৌর নিগমের এলাকার 32 নম্বর ওয়ার্ডে থাকা 746টি ভোটারের নাম চলে গেল 39 নম্বর ওয়ার্ডে। তা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিল 32 নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে। তারা প্রশাসনের কাছে আবেদন জানান যাতে অতি শীঘ্র এই বিসঙ্গতি ঠিক করে দেন, কারণ তারা চান না 32 নম্বর ওয়ার্ড থেকে 39 নম্বর ওয়ার্ডের নাম অন্তর্ভুক্ত থাকুক। বুধবার শিলচরের কাঁঠাল রোডের দাসপাড়ার 32 নম্বর ওয়ার্ডের শতাধিক নাগরিক এক হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের 32 নম্বর ওয়ার্ডে ম্যাপিংয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি এবং নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি। প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা 32 নম্বর ওয়ার্ডে থাকতে চাই। সপ্তম খণ্ডের বাসিন্দা আমরা আজকে মিডিয়া বন্ধুদেরকে জানিয়ে মিডিয়া বন্ধুদেরকে আমরা এখানে ডেকে আমরা এটাই আমরা ডিসি মহাশয়ের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যেটা ডিলিমিটেশন হয়েছে অম্বিকাপুর সপ্তম খণ্ড যেটা ভোটার ছিল সেটা বুট আমাদের 32 নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু আমাদের বুটগুলা 39 নম্বর ওয়ার্ডে কিছু 700 বুট 39 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না, কারণ আসাম গেজেট নোটিফিকেশন গাইডলাইন মতে যেটা জারি করা হয়েছে সেইটার মতে দেখা যায় যে 32 নম্বর ওয়ার্ডে অম্বিকাপুর পার্ট 7 অন্তর্ভুক্ত করা আছে। আর আমাদের যেটা ম্যাপ করা হয়েছে, ম্যাপিং যেটা করা হয়েছে সেটার মধ্যেও দেখা যায় যে জারনতলা পয়েন্ট বায়া দাসপাড়া বাইপাস হয়ে আমাদের ম্যাপিং করা হয়েছে ইস্ট সাইডটা। তো আমাদের ইস্ট সাইডে যেগুলো ভোটার আছে 700 ভোটারকে তারা ম্যাপের বাইরে 39 নম্বর ওয়ার্ডে আমরা ভোটারকে নিয়ে চলে যাওয়া হয়েছে। সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা অতি দুঃখের সহিত বলতে চাই যে আমাদের 32তে আমাদের ভোটগুলা অন্তর্ভুক্ত করা হোক। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে আমরা আগে যেরকম ছিলাম আমাদের 32 নম্বর ওয়ার্ডে ম্যাপিংয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি এবং নোটিফিকেশনে দেখাচ্ছে যে আমরা 32 নম্বর ওয়ার্ডে আছি। প্রশাসনের কাছে একটাই দাবি যে আমরা 32 নম্বর ওয়ার্ডে থাকতে চাই। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। গোলাঘাটে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয়ে আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে শিলচরে ছাত্র সংগঠন আকসার পক্ষে বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে
এপিসিসি সভাপতি গৌরব গগৈর বরাক প্রবেশ নিয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আকসার দাবি, গণতান্ত্রিক আন্দোলনের নামে আসামে চলছে সন্ত্রাসী আন্দোলন, কিন্তু বিরোধীরা হয়তো ভুলে গেছেন এটা কাশ্মীর নয়, এটা আসাম। এপিসিসির সভাপতি পদে নিযুক্তি পেয়ে গৌরব গগৈ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। গৌরব গগৈ প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তার বরাকে প্রবেশ এদিন নিষেধাজ্ঞা জারি করেছে ছাত্র সংগঠনটি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ জানান, মুখ্যমন্ত্রীর কনভয়কে উদ্দেশ্য করে গতদিন গোলাঘাটে যা ঘটেছে তা দেখে গোটা রাজ্যের মানুষ স্তম্ভিত হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর বাহনে বোতল ছোড়ার ঘটনা দেশের গণতন্ত্রকে পদদলিত করছে বলে মনে করছেন আকসার কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গোলাঘাটে যা ঘটে গেল তা দেখে আমরা স্তম্ভিত। যেখানে খুব আসামে মুখ্যমন্ত্রী গাড়ির উপর বোতল ছোড়া হলো, এখানে গণতন্ত্র আজ পদদলিত, এখানে গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাসী কায়দায় আন্দোলন চলছে। আমরা এটাকে কখনো সমর্থন করতে পারি না। এটা কাশ্মীর নয়, এটা আসাম। যারা এ ধরনের আন্দোলন নামে বোতল ছুঁড়ে মারছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, আসামের মুখ্যমন্ত্রীর মান সম্মান আমাদের মান সম্মান। তাই যারা এ ধরনের জঘন্যতম কাজ করছে তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে প্রদেশ সভাপতি হিসেবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ, তার দলের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই, উনি সম্পূর্ণভাবে ডিকন্ট্রোল। তাই প্রদেশ সভাপতি হিসাবে গৌরব গগৈ চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন। প্রকাশ্যে গৌরব গগৈকে এ ব্যাপারে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি উনি ক্ষমা না চান তাহলে তাকে বরাকে ঢুকতে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আপনারা জানেন যে এ ধরনের নোংরা রাজনীতি আকসা বরদাস্ত করবে না। তাই আন্দোলন নামে এ ধরনের আস্ফালন আমরা সেটা মেনে নিতে পারি না। গণতান্ত্রিক দেশে প্রত্যেকে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। যারা আজকে বোতল ছুঁড়ে মারছে কালকে পাথর ছুঁড়ে মারবে, এটা কাশ্মীর নয়, এটা আসাম। এবং যারা এ ধরনের কাজে লিপ্ত এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ভবিষ্যতে যাতে এ ধরনের কেউ কাজ করতে না পারে। তাই আজকে আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামকে একটা 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য দিন রাত এক হয়ে কাজ করছেন। আর আজকে মুখ্যমন্ত্রীর সম্মান আমাদের প্রত্যেকের সম্মান। আজকে যারা ছুঁড়ে মেরেছে তারা একটা জাতির কলঙ্ক। তাই দৃষ্টান্তমূলক শাস্তি যদি এদেরকে দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে এ ধরনের কাজ আরো বেড়ে যাবে। আশঙ্কাই বাস্তবায়িত হলো। করালগাছি হারাং নদীর স্রোতে তলিয়ে গেল বাঁশের সাঁকো। মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর কাছাড়ের ভাঙ্গারপাড়স্থিত হারাং নদীর উপরে থাকা ভেঙে যাওয়া সেতুর পরিবর্তে মানুষের পারাপারের জন্য দিন কয়েক পূর্বে বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও আজ সকালে হারাং নদীর জলের স্রোতে ওই বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এবারে ফের নদী পারাপারের সমস্যায় জেরবার হচ্ছেন সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে, কবে বসবে প্রশাসন তথা মন্ত্রীর প্রতিশ্রুতির বেইলি সেতু? প্রতিশ্রুতির দিন পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কেন পৌঁছেনি বেইলি সেতু নির্মাণের সামগ্রী?
এখন দেখার বিষয়ে ভাঙা প্রতিশ্রুতির পাহাড় ডিঙ্গিয়ে কবে বাস্তবে রূপ পাবে বহু প্রতীক্ষিত বেইলি সেতু, বলছেন অনেকেই। নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অনুরোধ করি আর যে কমসে কম আমরা ঝুলন্ত ব্রিজ একটা দিয়ে আমরা বাচ্চাইন তোর যে ভবিষ্যৎ অন্ধকার দিকে জেলা না যায়, তাহলে একটা যদি ঝুলন্ত ব্রিজ দিলেন তা আমরা মনে করবো আমরা বাচ্চাইনগুলা স্কুলে আওয়া যাওয়া করতে পারবো। বর্তমান পরিস্থিতিটা কমসে কম একটা সামাল দেওয়া যাইতে পারবো। আমাদের পঞ্চায়েতের সভানেত্রীর প্রতিনিধি বলেছেন, আমার স্যারও বলেছেন, আমিও আজকে বলেছি যে যদি 2 দিনের ভিতরে এই ঝুলন সেতু যদি 2 দিনের ভিতরে যদি সমাধান করে দেওয়া না হয়, তাহলে গোটে বরাবর মানুষ রাস্তা আন্দোলনে নামতে আমরা বাধ্য হয়েছি। কারণ আমরা প্রায় 15 দিন থেকে অপেক্ষারত অবস্থা আছে। মানুষ রোগী যারা আছে এরা মানে রোগে ভুগতেছে, স্টুডেন্টরা পড়তে পারছে না। কিন্তু আমরা আজকে ওই জায়গায় বলছি, এই সবরে সাক্ষী করিয়া হয়েছি যে যদি 2 দিনের ভিতরে যদি আমাদের সমস্যা যদি সমাধান করে দেওয়া না হয়, তাহলে আমার আন্দোলনের পথটা বাঁচি নেই। শিলচর মেহেরপুর স্থিত বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনে বিভিন্ন দুর্নীতি নিয়ে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করলেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ এলাকার তাহের আহমেদ জানান, বিদ্যালয়ের বেহাল অবস্থায় পড়ুয়াদের শিক্ষা পরিষেবা লাটে উঠেছে। বিদ্যালয়ে নেই বিদ্যুৎ, নেই ফ্যান, ফলে গরমে পড়ুয়াদের ক্লাস করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া 2015 সাল থেকে 2025 পর্যন্ত বিদ্যালয়ের জন্য উন্নয়নের বরাদ্দকৃত অর্থ প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মধ্যাহ্ন ভোজন নিয়েও সেই বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি রয়েছে। পড়ুয়াদের জন্য সরকারের পক্ষে বরাদ্দ সাইকেলও সঠিক সময়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাহের আহমেদ। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বর্তমান পরিস্থিতি ও দুর্নীতির কথা তুলে ধরে প্রশাসনকে অতি সত্বর তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অঞ্চলের তাই নামে পড়বো একটা চিঠি দিয়েছিল, হেডমাস্টারের এগেন্স্টে লিখেছে, ওরা ডিসির কাছে কপি আমাকে দিয়েছে। আমি দেখলাম আমি পড়ে দেখলাম যে ওরা যা লিখেছে সত্যিই লিখেছে। ওরা আরটিআই করেছে, আরটিআইয়ের কোনো রিপ্লাই প্রপার দেননি, অ্যাডমিশন প্রপার দেননি। শুধু তাই নয়, উনি 2000 টাকা জেরক্স লাগবে বলে উনি ডিমান্ড করেছেন, ওরা নিয়ে দিয়েছে কিন্তু উনি রিসিভ করেন। আসলে ব্যাপারটা হলো ওনার কাছে এই সমস্ত তথ্য নেই। কারণ আমি এসএমডিসি প্রেসিডেন্ট, আমি জানি স্কুলে কোনো মিটিং হয়নি, কোনো রেজলিউশন হচ্ছে না, টাকাটা উনি খরচ করবেন কীভাবে? কোনো রেকর্ড ওনার কাছে নেই। তাই আমি বুঝতে পারছি ওরা যা কমপ্লেন দিয়েছে ওরা ঠিকই দিয়েছে, কিন্তু আমি দুঃখিত আমার হেডমিস্ট্রেস যে এইভাবে করছেন আর কি, যেটা ওনার করা একদম শোভা পাচ্ছে না। আমি আজকাল করেছি কি টাকা পয়সার হিসাব না পেয়ে 2022-এ আমি নতুন এসএমডিসি ফরমেশন হওয়ার পর টাকা পয়সার কোনো হিসাব আজ পর্যন্ত তিনি আমাকে দেন নাই। না দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে আমি কিন্তু এখন যে কোনো রকমের চেকে সিগনেচার করা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না এটা ন্যায় বিচার হবে ডিসি মহাশয় বা স্কুল ইন্সপেক্টর যতক্ষণ না এটা পর্যবেক্ষণ করে ইনভেস্টিগেশন করে আসলে সত্যটা সামনে না আনেন, ততদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল ব্যাপারে আমি কোনো রকম কোনো কোঅপারেশন আমি অ্যাডমিনিস্ট্রেশন করবো না। কারণ আমি জানি, আমার পূর্ণ বিশ্বাস যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে অনেক টাকার খেলিমেলি করেছেন। প্রপার ইনভেস্টিগেশন হলে অনেক টাকা ওনার কাছ থেকে বেরিয়ে আসবে। ডিসি অফিসে ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম একটা দিয়েছি মেহেরপুর আলিপুর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের জন্য। তো ডিসি স্যার নেই, ডিসি স্যার আউট অফ স্টেশনে আছেন। তো আমরা ওনার অফিসে দিয়ে রিসিভ করেছি। স্কুলের বেহাল অবস্থা, মেহেরপুর আলিপুর বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবন, এই স্কুলের যে অবস্থা, বাজে অবস্থা, স্কুলের
ফ্যান নেই, লাইট নেই, বহুত 2015 থেকে 2025 অবধি বহুত টাকার খেলিমেলি আছে স্কুলের মিড ডে মিলের পয়সা নেই, স্কুলের সাইকেল আয় 1 তারিখে দেওয়া হয় আর 1 তারিখে, স্কুলের ফ্যান লাইট ওটা তো কিচ্ছু নেই। স্কুলের যে অবস্থা, এরকম স্কুল মানে ভারতবর্ষের আমি কখনো দেখিনি। লেট্রিন বাথরুম ভয়ানক অবস্থা। প্রেসিডেন্টের সাথেও আমরা কয়েকবার প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়েছি, কিন্তু প্রেসিডেন্টকে কমপ্লেন দিয়ে কী করবো, উনি প্রেসিডেন্ট তো অ্যাকশন নিচ্ছেন কিন্তু উনি ওনার কাজ করছেন না। বর্তমানে স্কুলের সমস্ত ফাইন্যান্সিয়ালি ম্যাটার বন্ধ আছে। তাই আমরা জেলা সভাপতি জেলাধিপতির কাছে আমরা একটাই অনুরোধ, যাতে স্কুলের সঠিক তদন্ত যাতে হেডমাস্টারদের একটা আইনিভাবে একটা শাস্তি দেওয়া হোক, যাতে এই স্কুলের বাচ্চারা ভবিষ্যৎ নিয়ে খেলা নেলা, এটা আমরা মানছি না। আর বিগত দিনে এটা নিয়ে আমরা বৃহৎ বড় গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য। বুধবার 16তম মৃত্যুবার্ষিকীতে শিলচরের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবী বিমলাংশু রায়কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করল ভারতীয় জনতা পার্টি। এদিন প্রয়াত বিধায়কের রাধামাধব রোডের বাড়িতে আয়োজিত স্মৃতিচারণ সভায় উপস্থিত দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এদিন প্রয়াত জননেতার রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন উল্লেখনীয় কর্মকাণ্ডের বিষয়ে তুলে ধরে বক্তব্য রাখেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কাটিগড়ের প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বরিষ্ঠ বিজেপি নেতা শশাঙ্ক শেখর ধর, বাসুদেব শর্মা, বীরেশ চন্দ্র ব্যানার্জি, দাস প্রমুখ। উপস্থিত ছিলেন প্রয়াত বিধায়ক বিমলাংশু রায়ের সহধর্মিণী বাণী রায় ও জ্যেষ্ঠ পুত্র শিলচরের প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টার আয়োজিত এবং সিঙ্গেরবন হাই স্কুল সহযোগে জাতীয় পরিসংখ্যান দিবস খুব উৎসাহ উদ্দীপনায় পালন করা হলো সিঙ্গেরবন হাই স্কুলে। উক্ত স্কুলের প্রধান শিক্ষক এবং সিআরসিসি শঙ্কর দেবের দ্বারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন। অতঃপর উক্ত বিদ্যালয়ের দক্ষ বিজ্ঞান শিক্ষক কে করুণামূর্তি মিশ্রকে মেমন্টো দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। তৃতীয় পর্বে থাকে পুরস্কার বিতরণ কর্মসূচি। পরিসংখ্যান বিদ্যা কুইজে প্রথম পুরস্কার পায় 10ম শ্রেণীর ছাত্রী কে সরিতা দেবী এবং দ্বিতীয় পুরস্কার পায় একই গ্রুপের 9ম শ্রেণীর ছাত্রী এম জলি দেবী ও ওয়াই মেরি সিংহ। অঙ্কন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় 10ম শ্রেণীর ছাত্রী এম আলবিনা সিংহ এবং দ্বিতীয় পুরস্কার পায় 7ম শ্রেণীর ছাত্রী লাইসানা চিরম। ভারতীয় পরিসংখ্যান বিদ্যার জনকের ছবি খুব সুন্দর করে অঙ্কন করার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় 9ম শ্রেণীর ছাত্রী কবিতা দেবীকে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন কে করুণামূর্তি মিশ্র। এই দিবস উদযাপন অনুষ্ঠানে সর্বাঙ্গ সুন্দরভাবে সুসম্পন্ন হয়। উদ্যোক্তা প্রণয় পাল যার পর নাই খুশি ব্যক্ত করেন। জনতা মধ্য ইংরেজি বিদ্যালয়ে সহকারী শিক্ষক রাহুল দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। উনি শুধুমাত্র চিকিৎসক নন, মানব সেবায় বিশ্বে নজির সৃষ্টি করেছেন। তার সৃষ্টি ও চিকিৎসাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 1 জুলাই দিনটি জাতীয় চিকিৎসা দিবস হিসেবে পালন করা হয়। আর তিনি হলেন ভারতরত্ন ডাক্তার বিধানচন্দ্র রায়। সেই মহান ব্যক্তির নামে অর্থাৎ ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে স্মারক পাওয়া আনন্দের বিষয়, কিন্তু তার কর্মময় জীবনের কোনো জায়গা আমি স্থান করে নিতে পারিনি বলেন স্মারক গ্রহণ করে নিজের অভিমত ব্যক্ত করেন শ্রীভূমি জেলা শহরের বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার কমলেশ দেব। শ্রীভূমি জেলার অগ্রণী সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থা আয়োজিত জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে জেলা সদরের 3 জন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার কমলেশ দে, ডাক্তার অরুণাভ চৌধুরী এবং ডাক্তার টি কে বণিককে সম্মাননা প্রদান করা হয়। সংস্থার পক্ষ থেকে তাদেরকে উত্তরীয় সম্মান স্মারক ও রূপার কলম উপহার হিসেবে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন খুশি স্মৃতি সংস্থার উপদেষ্টা সুব্রত চৌধুরী, সৌমিত্র পাল, কৃষ্ণা এমন দেব, অরূপ রায়, সুমিতা রায়, পার্থ দাস, সন্ধ্যাকর,
রুবি মল্লিক, রূপাঞ্জলি আদিত্য। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। ভারতপ্রেমী এবং ডাক্তারকে আমরা সম্মান জানাই এবং তাকে সম্মান জানিয়ে কালকের দিনটি আমরা উদযাপন করেছি। করিমগঞ্জের 3 জন বিশিষ্ট চিকিৎসক, তারা একাধারে যেমন বিশিষ্ট চিকিৎসক তেমনি সমাজকর্মীও। স্যারকে আমরা অনেকগুলি সামাজিক প্রতিষ্ঠানে জড়িত রয়েছেন এখনও জানি। আমরা আনন্দিত স্যারকে সম্মানিত করতে পেরে। স্যারকে আবারও আমাদের সম্মান জানাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার কমলেশ দিকে সম্মান জানাতে পেরে শুধু আমরা ঋদ্ধ হইনি, উনি আমাদের এই সম্মান গ্রহণ করে আমাদেরকে ঋদ্ধ করেছেন। কারণ সম্মান যিনি দিয়ে তার চেয়ে বড় যে সম্মান যিনি গ্রহণ করেন। সবাই কিন্তু সম্মান গ্রহণ করতে রাজি হন না, উনি আমাদের এক কথায় রাজি হয়েছেন। আমরা প্রতিষ্ঠিত সংস্থার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ, ওনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আজকের এই দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা খুব কম সময়ের মধ্যেই এই ডক্টর দিবসের যারা চিকিৎসক আছেন আমাদের সীমান্ত শ্রীভূমি শহরে, তাদেরকে সম্মান জানানোর চেষ্টা করেছি। আমাদের এই ক্ষুদ্র আয়োজন আমরা আজকে যে কমলেশ দাকে দিয়েছি, ওনার সঙ্গে আমার আজকের থেকে সম্পর্ক নয়, অনেক বছর থেকে সম্পর্ক। এবং আমি দেখে এসেছি উনি কীভাবে চিকিৎসা সেবার মাধ্যমে সমাজের সেবামূলক কাজ করে যাচ্ছেন, যার জন্য শুধু ওনাকে চিকিৎসক হিসেবেও নয়, একজন সমাজসেবক হিসেবেও আমরা পেয়েছি এবং পাবো আগামী দিনে। তো আমরা ওনাকে যে সম্মান জানাতে পেরেছি এটা আমরা গর্বিত। খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে ওনাকে আমরা আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। কেনেডির একটা ভীষণ বাজে অসুখ হয়েছিল। বিধানচন্দ্র রায় দেখেছিলেন আমেরিকাতে যে by seeing Kennedy without examining anything, he was having this disease. And he had detected the disease. Detected without seeing, without asking anything. তখন কেনেডি আশ্চর্য হলো, বললো I am giving you one prescription, you just continue it. After a few days, Kennedy becomes well. ঠিক আছে, এরকম আশ্চর্য তার। তখন কেনেডিকে নেক্সট যখন ট্যুরে গেলেন তখন কেনেডি জিজ্ঞেস করলেন যে আপনি তো এখন আপনার ফিজ দেবো। তখনই বলেছিলেন যে আপনার ফিজ কী দেবো, বললে আমি ফিজ নেবো না, সময় হলে বলবো। তারপরে যখন এই কল্যাণের সৃষ্টি হলো তখন বললেন যে এখন আমার ফিজ দেওয়ার সময় হয়েছে, আপনি যদি আপনার ফিজটা আমার কল্যাণীর উন্নতির জন্য দিয়ে দিন তাহলে আমি খুশি হব। টোটাল উন্নতি যা হয়েছে কল্যাণীতে তো কেনেডির মানে বিধানচন্দ্রের ফিজেই হয়েছে থ্রু কেনেডি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভোটার তালিকায় বিসঙ্গতি শিলচরে, তীব্র প্রতিবাদ ভোটারদের। গৌরব গগৈর বরাক প্রবেশ নিষিদ্ধ বলে হুঙ্কার আকসার। হারাং নদীর করাল স্রোতে ভেসে গেল বাঁশের সাঁকো, ফের দুর্ভোগে ভাঙ্গার পাড়ের মানুষ। বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে কাছাড়ের জেলা শাসককে স্মারকলিপি প্রদান, অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন শিলচরের স্থানীয়দের। এসিসি নেটওয়ার্কে প্রতিনিয়ত নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।